আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পড়েছিলাম যোগের মাধ্যমে কিভাবে পরিপূরক দেখানো হয়। আজকে আমরা দেখব কিভাবে বিয়োগের মাধ্যমে পরিপূরক দেখানো হয়। এই যে একটা সংখ্যা দেওয়া আছে +22 আর একটা সংখ্যা দেওয়া আছে +13, তাহলে বলছে বিয়োগফল হতে। তাহলে আমরা যখন যোগ করি আর বিয়োগ করি, আমরা বলছিলাম যদি দুইটা মান প্লাসের হয় তাহলে আমরা জাস্ট খালি প্লাসের মানগুলো আমরা জাস্ট খালি আর বাইনারি মান বের করে আমরা জাস্ট খালি 8 বিটে করে নিব। কিন্তু যদি মাইনাসের হয় তাহলে আমাকে কি করতে হবে? মাইনাসের হলে আমাকে প্রথমে বাইনারি মান বের করে 8 বিটে করতে হবে, তারপরে আমার ওই সংখ্যাটারে তারপরে 1 এর পরিপূরক করব, তারপরে 2 এর পরিপূরক করে, যদিও বলে বিয়োগ কিন্তু আমি করব ঠিকই যোগ, আমরা যোগ করে ফেলবো। সো যেহেতু +22 আর +11 বলছে বিয়োগফল কত, আমি কি করব? যেহেতু বিয়োগফল বলছে আমি মাঝখানে একটা মাইনাস দিয়ে দিলাম। এখন কি হবে দেখেন, এই যে +22 আর প্লাসে মাইনাসে হচ্ছে -13। তাহলে আমি যদি 22 থেকে যদি আমি 13 বাদ দেই তাহলে থাকবে আমার 9, বড়টা চিহ্ন সবসময় বড়টা বসে, অর্থাৎ মানটা হবে প্লাসের। এখন 22 এর বাইনারি মান কত? এই যে 22 এর বাইনারি মান হচ্ছে, আমি যদি 16 নেই, 16 আর যদি 4 নেই তাহলে হচ্ছে 16 আর 4 হচ্ছে 20, 20 আর 2 হচ্ছে 22। তাহলে এই যে সংখ্যাগুলো যোগ করতে লাগছে ওই সংখ্যাগুলো আমি নিচে 1 দিব আর বাকিগুলো নিচে আমি 0 দিয়ে দিব। তাহলে 22 এর বাইনারি মান হচ্ছে 10110। যেহেতু এটা ফার্স্ট বিট হয়েছে অর্থাৎ 8 বিট হয় নাই, আমি কি করব? আমি সামনে 3টা শূন্য দিয়ে ওইটাকে 8 বিট করে নেব। যেহেতু প্লাসের মান আছে আমাকে ওইটাকে পরিপূরক করতে হবে না। তাহলে 22 এর বাইনারি মান হচ্ছে 3টা 0 আর হচ্ছে 10110। এই যে 8 বিট করে ফেলছি। এখন -13 এর কি দাঁড়ায়? এই যে যেগুলো মাইনাস আছে আমি বলছিলাম প্রথমে আমরা ওইটার বাইনারি মান বার করব, তারপরে 1 এর পরিপূরক করব, তারপরে 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করার পরে আমরা ওইটার সাথে এনে আমরা যোগ করে দিব। তাহলে এই যে 13 এর বাইনারি মান কত? আমি নিলাম 8 আর নিলাম 4। তাহলে 8 আর 4 হচ্ছে 12 আর হচ্ছে 1 13। তাহলে 13 এর বাইনারি মান হচ্ছে, এই যে 13 এর বাইনারি মান হচ্ছে 1101। যেহেতু এটা 4 বিট হইছে আমি কি করব? সামনে 4 বিট করে ফেলবো। এখন এটা 1 এর পরিপূরক করব, অর্থাৎ আমি 1 এর জায়গায় 0 দিয়ে দিব, 0 এর জায়গায় 1 দিয়ে দিব, 1 এর জায়গায় 0 দিয়ে দিব আর 0 এর জায়গায় 1 দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে 1 এর পরিপূরক। এই যে 1 এর পরিপূরক। এখন আমি যদি 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে ওইটা হবে 2 এর পরিপূরক। এই যে 1 আর 0 হচ্ছে 1 আর হচ্ছে 1 0 0 আর হচ্ছে 4টা 1। এই যে মানটা আমি 2 এর পরিপূরক করছি, এই যে 1 1 এর পরিপূরকের সাথে আমি যখন 2 যোগ করছি তখন ওটা 2 এর পরিপূরক। এই যে ওইটা 2 এর পরিপূরক। এখন মানগুলো আমরা যোগ করে ফেলবো। তাহলে 4টা 1 আর হচ্ছে 4টা 1, 2টা 0 আর হচ্ছে 2টা 1। এই যে এটা একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। তাহলে +9, 1 আর 0 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 1 1 1 10, 10 হলে 0 হাতের আছে 1, হাতের 1 আর এই 1 হচ্ছে 10, 10 হলে 0 হাতের আছে 1, 0 0 আর আমার হাতের 0 0 0 আর আমার হাতের হচ্ছে 1। তাহলে 1 1 হচ্ছে 10, 10 হলে 0 আমার হাতের হচ্ছে 1 আর এই যে হাতের 1 আর এই 1 হচ্ছে 1 1 10, 10 এর 0 হাতের আছে 1, হাতের 1 আর এই 1 হচ্ছে 10, 10 হলে 0 হাতের আছে 1, হাতের 1 আর এই 1 হচ্ছে 10, 10 হলে 0 আমার হাতের হচ্ছে 1। এই যে 8 নাম্বার যে গড়টা, এই যে আমরা বাম পাশ থেকে ডান পাশে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নাম্বার যে গড়টা ওইটাকে আমরা বলি সাইন বিট বা চিহ্ন বিট। আর 9 নাম্বার যে গড়টা ওইটাকে আমরা বলি ক্যারি বিট। এখন সাইন বিট যদি 0 হয় তাহলে আমার মানটা আসবে প্লাসের, আর সাইন বিট যদি 1 হয় তাহলে আমার মানটা আসবে মাইনাসের। তাহলে এখানে সাইন বিট 0 তার মানে আমার মানটা আসছে 9 এর, তার মানে আমার অঙ্ক হইছে। এখন যদি এরকম যদি হয় তাহলে 2টার আগে যদি মাইনাস দিয়ে দেয় তাহলে আমি কি করব? এই যে 2টার আগে যদি মাইনাস দিয়ে দেই, এই যে এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস, তখন আমি কি করব? রাখো। তাহলে যদি 2টার আগে মাইনাস থাকে তাহলে আমরা কি করব? এই যে যেহেতু এই যে 2টা সংখ্যার আগে মাইনাস, আমি যেহেতু বিয়োগফল বলছি আমি মাঝখানে মাইনাস দিব। এই যে -20 এর জায়গায় -20, মাইনাসে হচ্ছে প্লাস। তাহলে আমাকে একটা হচ্ছে প্লাসের মান আর একটা হচ্ছে মাইনাসের মান। তাহলে এই যে আমি যদি 22 থেকে যদি 13 বাদ দেই তাহলে হচ্ছে -9। তাহলে প্লাসের যে মানটা আমরা বলছিলাম ওইটা আমরা জাস্ট খালি 8 বিট করব। প্লাসের যে মানটা ওইটা আমরা 8 বিট করব, আর মাইনাসের যে মানটা ওইটা আমরা 2 এর পরিপূরক করে নিয়ে আসব।
তাহলে এই যে মাইনাস এই যে 13 এর মান 13 এর মান হচ্ছে 13 এর বাইনারি মান হচ্ছে 13 এর বাইনারি মান হচ্ছে এই যে 11 আমরা আগেরটাতে যে বের করেছিলাম 11 আর হচ্ছে 01 যেহেতু এটা 4 বিট 8 বিট হয় নাই সামনে আমরা চারটা শূন্য দিয়ে ওইটা 8 বিট করে ফেলবো এখন -22 এই যে -22 ওইটা কি করতে হবে মাইনাসে যেটা আমরা বলছি সব সময় আমরা ওইটা প্রথমে বাইনারি মান বের করব তারপরে আমরা 2 এর পরিপূরক করে নিয়ে আসব তাহলে বাইনারি মান তাহলে 22 এর বাইনারি মান কত আমি যদি 16 নেই আর 4 নেই তাহলে 16 আর 4 এ হচ্ছে 20 আর যদি 2 নেই তাহলে হচ্ছে 22 আর বাকি সবগুলাতে আমি 0 দিয়ে দিব আপনি চাইলে এটা 2 দিয়ে ভাগ করে 22 এর বাইনারি মান বের করতে পারবেন এটা আমি একদম সহজ হয় দেখা আমি ওইটা ইউজ করি তাহলে 22 এর বাইনারি মান হচ্ছে 10110 যেহেতু এটা 5 বিট হইছে 8 বিট হয় নাই আমি তিনটা শূন্য দিয়ে ওইটাকে 8 বিট করে ফেলবো এখন আমি 1 এর পরিপূরক করব অর্থাৎ 0 থাকলে 1 আর 1 থাকলে 0 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1 এই যে 0 এই যে 1 আছে তাহলে আমি কি দিব 0 দিব আর 0 থাকলে 1 0 থাকলে 1 0 থাকলে এই যে 1 0 0 1 আর 1 থাকলে 0 আর 0 থাকলে আমি 1 থাকলে 0 দিয়ে দিব এখন কি করব এটা আমি 1 এর পরিপূরক এই যে মানটা যে পরিবর্তন করে ফেলছি উল্টিয়ে ফেলছি ওইটা হচ্ছে 1 এর পরিপূরক তাহলে 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হচ্ছে 2 এর পরিপূরক তাহলে 1 1 হচ্ছে 10 10 এর 0 হাতের আছে 1 1 আর 0 হচ্ছে 1 আর 0 1 0 1 1 1 তাহলে এটা 2 এর 22 এর 2 এর পরিপূরক যদি আমি করে নিয়ে আসি তাহলে তিনটা 1 আর হচ্ছে 0 1 তিনটা 1 0 1 আর হচ্ছে 0 1 0 এখন এই যে 13 থেকে প্লাস 13 থেকে যদি আমি -22 বাদ দেই তাহলে হচ্ছে আমার -9 তাহলে -9 আমি এটা যোগ করব তাহলে 1 আর 0 হচ্ছে 1 1 আর 0 হচ্ছে 1 1 আর 0 হচ্ছে 1 1 আর 1 হচ্ছে 10 তাহলে 0 হাতের আছে 1 0 0 0 আর হাতের 1 তাহলে 1 আর 0 1 1 আর 0 1 1 আর 0 হচ্ছে 1 এই যে 1 2 3 4 5 6 7 8 এই যে 8 নাম্বার ঘরটা আমরা ওইটাকে বলি সাইন বিট তাহলে সাইন বিট 1 আসছে এই যে সাইন বিট বা চিহ্ন বিট যেহেতু চিহ্ন বিট 1 আসছে তাহলে তার মানে আমার মানটা হচ্ছে মাইনাসের তাহলে পরিপূরকের ক্ষেত্রে আমি যদি যোগ করি অথবা বিয়োগ করি যদি মানটা প্লাসের হয় তাহলে আমি জাস্ট খালি বাইনারি মানটা বের করে আমি 8 বিটে করে নিব আর যদি মানটা মাইনাসের হয় অর্থাৎ ছোট সংখ্যা যদি হয় মানটা মাইনাসের যেটা হয়তো অবশ্যই ছোট মানটা যদি মাইনাসের হয় তাহলে আমি কি করব তাহলে আমি প্রথমে ওইটার বাইনারি মান বার করব তারপরে আমি 1 এর ওই মানটারে উল্টিয়ে দিয়ে 1 এর পরিপূরক করব 1 এর পরিপূরকের সাথে আমি যদি 1 যোগ করি তাহলে ওইটা 2 এর পরিপূরক হয়ে গেল 2 এর পরিপূরক করার পরে আমি ওইটা যোগ বলে আর বিয়োগ বলে আমি সব সময় ওইটা যোগ করে নিব যদি 8 নাম্বার ঘরটা যদি 1 হয় 8 নাম্বার যে ঘরটা ওইটাকে আমরা বলি সাইন বিটটা যদি 1 হয় তার মানে মানটা সাইন বিট যদি 1 হয় তার মানে মানটা হচ্ছে মাইনাসের সাইন বিট যদি 0 হয় তাহলে মানটা হচ্ছে প্লাসের আশা করি আপনারা বুঝতে পেরেছেন